आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गर निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी। आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो बैरन मोरी। নমস্কার প্রিয় দর্শক, আজ একটা নতুন দিন, নভেম্বর মাসের শেষ, অঘ্রাণ মাস, বাংলার অঘ্রাণ মাস পড়ে গেছে। একটা নতুন দিন আর নতুন একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা নতুন, আমার নাম অরূপ আর আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আজ কিন্তু একটা ভিন্ন উপস্থাপন। এটা কিন্তু একটি মন্দিরের স্থান এবং এই স্থানটা মানুষের কাছে অজানা এবং সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশও এখানে কিন্তু আপনারা পাবেন। আজকের দিনটা খুবই ভালো লাগছে, কেননা আমি এসেছিলাম একটা অন্য মন্দিরের সন্ধানে, যেটা ঠিক সফল হলো না, কারণ ওখানে কাউকে পেলাম না যে একটু জিজ্ঞাসা করব ভিডিওটা করার জন্য। তাই ঠিক ওখানে অনুমতি না পেয়ে করাটা ঠিক হবে না। এই স্থানটাও কিন্তু আছে, লোকের মুখে জানতে পারলাম, তাই চলে এলাম। এবং সুন্দর স্থান, সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর লাইক শেয়ার করুন। আর আমার পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইবটা করে। কোথায় এটা, কিভাবে আসবেন দর্শন করতে, কি ব্যবস্থা এখানে, সবই জানতে পারবেন আমার ভিডিওটার মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার। আপনারা এই স্থানে যেটা দেখবেন, লক্ষ্মীনারায়ণজি, ভোলেনাথ আর দুর্গা মাইয়াজি, মানে দুর্গা মাতা এবং ভোলা শঙ্করের বিগ্রহ আর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ পাবেন। এটা সকাল 5:30 থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল আবার 4:30 থেকে সন্ধ্যা 7টা। এই সময়ের মধ্যে এখানে আসলে আপনারা এই স্থানটা দেখে যেতে পারেন। আর সঙ্গে এই বিড়লা মন্দির ছাড়াও এখানে একটি নারায়ণ আশ্রম আছে, যেটা এমনি ঘুরে যেতে পারেন, ফটো বা ভিডিও করতে পারবেন না। খুব সুন্দর একটা জায়গা ওটা। ওই বেলাপুকুর থেকে যদি হাঁটতে থাকেন, আপনি নারায়ণ আশ্রম আগে পাবেন, তারপর আরো কিছুটা 10-15 মিনিট হেঁটে আসলে এই দিঘি, তেলেপুকুর দিঘির পাশে এই মন্দির, বিড়লা মন্দির দেখতে পাবেন। তা একদিনে যদি শীতকালের দিকে আসলে খুব ভালো লাগবে স্থানটা, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এখানকার পরিবেশটা আপনাদের ভালো লাগবে, বেশ সুন্দর। দেখুন রাস্তা, চওড়া রাস্তা, আর দুপাশে এরকম জঙ্গল। আর এটা যদিও পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি জায়গা, ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক, মানে জলের ট্যাঙ্ক রয়েছে। আর এই পাশে রয়েছে দেখুন তেলপুকুর, এটা দিঘি বলে, তেলপুকুর বললেই হবে। এরকম একটি সুন্দর পরিবেশ। সকালবেলা মর্নিং ওয়াক এখানে পক্ষে খুব সুন্দর, এবং দিঘিতে অনেক পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে।
এই হচ্ছে মন্দিরের একটা বাউন্ডারি এখানে করা রয়েছে। এই মন্দিরের বাউন্ডারিটা দেখছেন এরম ভাবে গেছে, আর ওই দিকে গেছে, ওখানে একটা বৃক্ষ রয়েছে, অশ্বত্থ বৃক্ষ, বেদি করা, যদিও এটা একটা ভগ্ন অবস্থা। আর এরকম বড় বড় বৃক্ষ রয়েছে চারিদিকে, বিভিন্ন গাছ আছে। আর দেখছেন মন্দিরের স্থান, এরকম অনেক ভক্তরা আসে, অপেক্ষা করে, তারপর মন্দির খোলা হয়। এই সুন্দর স্থানটি আপনারা যদি দর্শন করতে চান তাহলে স্টেশন হিন্দমোটর বা উত্তরপাড়া দুদিক থেকেই আসা যায়। হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে যদি হিন্দমোটরে নামেন তাহলে আপনার বাঁ দিকে পড়বে, আর ব্যান্ডেল থেকে গেলে ডান দিকে পড়বে। হিন্দমোটর থেকে হেঁটেই চলে আসতে পারেন। উত্তরপাড়া থেকে আসলে অটো ধরে বেলা মোড়ে নামতে হবে, বেলা মোড় থেকে কোনো টোটো ধরে আপনাদের এইখানে আসতে হবে, সেটা একটু দূরত্ব বেশি হবে। হিন্দমোটর থেকে আসলে আপনাদের একটু কাছে পড়বে, তাতে সময়টা আপনাদের সুবিধা হবে। সুন্দর একটা মনোরম স্থান। আমার সামনে দেখছেন খোলা একটা প্রান্তর, সুন্দর সবুজে মোড়া একটা জমি, আর এখানে সুন্দর সুন্দর বেশ মহিষ অনেক চড়ে বেড়াচ্ছে। মহিষ আছে, কিছু বকও দেখলাম এখানে চড়ে বেড়াচ্ছে। আর হচ্ছে এই মাঝখানে এই মন্দিরটির স্থান, দেখুন কত সুন্দর একটা জায়গা, মানে অপরূপ সুন্দর কিন্তু এই স্থানটা। আর সামনে কিন্তু রয়েছে একটা দিঘি, এটা তেলিপাড়া দিঘি বলে, তেলকল ছিল এখানে। আর ওই পাশেও আপনার মন্দিরের পিছন দিকটাও কিন্তু একটা বেশ ঝিল আছে, আপনাদের দেখাচ্ছি। এ হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের গর্ভতে যাব, ওখানকার যে পুরোহিতরা আছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি একটু প্রসাদের ব্যবস্থা এখানে রাখবেন বলেছেন। তা নিত্য প্রসাদ হয়তো পাওয়া যায় না, কিন্তু এরকম একজন এলে হয়তো প্রসাদ আপনি পাবেন। এই 10টা সাড়ে 10টার দিকে আসবেন, তারপর বেলা 12টা সাড়ে 12টায় বন্ধ হয়ে যায়। আসুন আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন মন্দিরের গঠন শৈলীটি কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্নে করা আছে। সামনে থেকে বেশ লম্বায় অনেকটা, এবং পাশেও বেশ চওড়া রত্নগুলো কিন্তু রয়েছে। দেখছেন ওই পাশে এই পাশে একটা রত্ন রয়েছে, মানে এদিক দিয়ে ঢোকা যায়, ওদিক দিয়েও ঢোকা যায়, আর সামনে আছে, কিন্তু সামনে দিয়েই ঢুকবেন। আর এই হচ্ছে মন্দিরের সুন্দর একটা গঠন চিত্র। আর চারপাশের পরিবেশটা দেখুন, এরকম গাছপালায় ভরা। আমি কিন্তু মন্দিরের ঠিক পিছন দিকটা রয়েছে, আর এই মন্দিরের চূড়া দেখুন, খুব সুন্দর কারুকার্য করা। ওপরে যেমন একটা রত্ন, ওপরে একটা ত্রিশূল রয়েছে, আর দুপাশে দুটো রত্ন এরকম রয়েছে, আর চারপাশে এরকম ছোট ছোট রত্ন বসানো রয়েছে। আর মন্দিরটা একটু বেশ চওড়া জায়গার ওপর, মানে বিশাল একটা জায়গা, মাঠ, চারিদিকে মাঠ দেখছেন, সুন্দর। এখানে মহিষ চড়ে বেড়াচ্ছে, আর এরকম সুন্দর একটা গাছপালায় ভরা, আর এরকম একটি স্থান। মন্দিরটি নির্মাণ বিড়লাজি করেছিলেন, শিল্পপতি বিড়লাজি। সেই থেকে এটার নাম হয়েছে স্থানটা বিড়লা মন্দির। কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণ রয়েছেন, তাই লক্ষ্মীনারায়ণ মন্দিরও বলা হয়। গঠনশৈলী সত্যি চোখে পড়ার মতো। দুদিকে তুলসী মঞ্চ আছে, আর সামনে এরকম জমিটা খোলা প্রান্তর, আর চতুর্দিকে গাছপালায় ভরা। মনোরম দৃশ্য সকালবেলা দেখা যাবে। গর্ভগৃহে যাব, গর্ভগৃহের সৌন্দর্য আপনারা চাক্ষুষ দেখবেন আমার ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
মন্দিরের গর্ভগৃহে দেওয়ালগুলো সুসজ্জিত মহাভারতের কাহিনী এবং গীতার সারাংশ দিয়ে। গীতার কিছু বাণী এখানে আপনাদের চোখে পড়বে। বিভিন্ন মহাভারতের সেই চরিত্রগুলো, বাল্মীকি, বেদব্যাস, যিনি রামায়ণ রচয়িতা বাল্মীকি, প্রত্যেকেরই চিত্রগুলি এখানে চোখে পড়ার মতো। আর সুন্দর গীতার বাণী এখানে সজ্জিত রয়েছে। যেমন সঙ্গীত সাধক তানসেন, তারপর বিভিন্ন যে দক্ষতাপূর্ণ মানুষগুলি আকবরের রাজসভায় ছিলেন, তারাও এখানে, মীরাবাই যেমন, এনাদেরও কিছু ফলক এখানে পাওয়া যায়। মন্দিরের দুপাশে, এক পাশে রয়েছে ভোলেনাথ, আর এক পাশে রয়েছে দুর্গা মাতা। দেখুন, এটা হচ্ছে ভোলেনাথেরই বিগ্রহ। এটা খুবই সুন্দর। আর এক পাশে আপনাদের দেখাবো দুর্গা মায়ের ছবি। মাঝখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ। আর চারিদিকে বিভিন্ন ফটো আর কিছু ধর্মীয় উপদেশ যেন এখানে অলঙ্কৃত রয়েছে।
बोलिए आपका पहले नाम बताइए। मेरा नाम संत कुमार पुरोहित है। अच्छा, कितने साल हुआ है आप इधर पे है? अभी मेरे को छह महीना हुआ। 6 महीने हुआ। हाँ। और ये मंदिर स्थान कितने साल का हुआ है? स्थान करीब 60 साल का हो गया। 60 साल हो गया। ये जो विग्रह है लक्ष्मी नारायण जी का है, उधर पे है। ये सब तो तिरुपति बालाजी साइड में हनुमान जी राम दरबार हाँ लगा हुआ है। और ये बिड़ला जी बनाए हैं, बिड़ला जी का है। और अभी कुछ डिस्ट्रीब्यूट गवर्नमेंट के साथ में चल रहा है। अभी क्या फाइनल होगा कोई ठीक नहीं है, पर अभी बिड़ला जी का ही है, बिड़ला जी का ही सामने। अच्छा, एक कितने टाइम पर खुला रहता है? शाम को? हाँ, सुबह में 5:30 से 11 बजे का टाइम है। टाइम है। और शाम को 5 बजे से 7 बजे का टाइम है। अच्छा, कोई आ सकता है तो आ सकता है। हाँ, कोई भी आ सकता है, पूजा करा सकता है, दर्शन कर सकते हैं, कोई भी तरह का कोई बात कुछ नहीं। ठीक है, ठीक है, आपका बहुत धन्यवाद है। हाँ, धन्यवाद, आपका भी धन्यवाद है। चलिए। এরকম একটা পথ আর দুপাশে গাছ, সৌন্দর্যটা কেমন লাগে সত্যি, কিন্তু খুব ভালো লাগবে যদি এখানটা একটু এসে ঘুরে যান। সামনে মন্দিরের চূড়া আর দুপাশে এরকম চওড়া রাস্তা আর এপাশে দিঘি, আর এখানে সুন্দর একটা স্থান, সত্যি মনটা কিন্তু জুড়িয়ে যাবে। দেখছেন এটা তেলপুকুর দিঘি, একটা সুন্দর প্রাকৃতিক সিনারিও বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা এখানে সকাল সকাল যদি চলে আসেন একটা উপভোগ করতে পারবেন। এখানে আসলে আপনাদের সময়টা কিন্তু বৃথা হবে না, কেননা এখানে যেমন এই বিড়লা মন্দিরটা দেখতে পাবেন, আর একটা মন্দিরও আছে যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না, কিন্তু আসলে পাবেন। এখানে কিন্তু মাছ আছে, জলে মাছ চলছে, এ দেখুন, এখন মাছ দেখতে পাচ্ছেন আমার হাতে, এই দেখুন মাছ। আর পরিষ্কার স্বচ্ছ জল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আবার একটা নতুন পর্বে আপনাদের অজানা কিছু স্থান তুলে ধরবো। বৃদ্ধাশ্রমের যেমন আমি ভিডিও আনি, সেগুলোও আনবো, কিন্তু অজানা স্থানগুলোকে আপনাদের সামনে আনবো। যদি কিছু দেখতে চান, কোনো স্থান আপনাদের জানা থাকে, আপনাকে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব সেই স্থানকে আপনাদের সামনে আনার এবং ভিডিওর মাধ্যমে লোককে জানানো। আজকের ভিডিওটি শেষ করছি। অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি পর্বে।